আমরা যারা তরুণ সমাজ আছি, আমরা রাজপথে যেমন ভূমিকা রেখেছিলাম, আমরা ঢাকাতে আন্দোলন করেছিলাম, নোয়াখালীতে এখানে যারা আছে ওরা নোয়াখালীতে আন্দোলন করেছিল। তারা বাংলাদেশের জন্য তারা আসলে কিছু করতে চায়। তরুণরা দেশের জন্য কিছু করতে চায়। তরুণদের সেই উদ্যম, সেই সাহস, সেই শক্তি আছে। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মুরব্বীদের পক্ষ থেকে তরুণদের জন্য সমর্থন এবং দোয়া দরকার। আমরা নোয়াখালীতে আমরা যাই, নোয়াখালীকে আমরা বাংলাদেশের বুকে, নোয়াখালী কিন্তু সবচেয়ে ধনী জেলার মধ্যে একটা বলা হয়। নোয়াখালী সবচেয়ে নাকি ধনী জেলা, একটা সাম্প্রতিক একটা পরিসংখ্যানে বের হয়েছে। কিন্তু নোয়াখালীর ধনী জেলা হওয়ার পরে নোয়াখালীতে দরিদ্র লোকের সংখ্যা কিন্তু কম নয়। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে নোয়াখালীতে আয় বৈষম্য অনেক বেশি রয়েছে। তো এই যে আয় বৈষম্য বেশি নোয়াখালীতে, আমাদের হচ্ছে অবকাঠামোগত সমস্যা বা সামগ্রিকভাবে নোয়াখালীর এই উন্নয়ন কার্যক্রম এগুলোর জন্য নোয়াখালীর তরুণেরা আসলে কিন্তু ভাবে, এবং নোয়াখালীর তরুণরা কিন্তু সারা বাংলাদেশকে তারা নেতৃত্ব দিচ্ছে। আমরা বিশ্বাস করি নোয়াখালীতে যদি নোয়াখালীর তরুণদেরকে মুরব্বীদের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়, নোয়াখালীকে বদলে ফেলা সম্ভব। এই যে পরিবর্তনটা হয়েছে, আমরা বিশ্বাস করি এই পরিবর্তন যাদের হাত দিয়ে হয়েছে, এই মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা যদি দেশের ক্ষমতায় যায় কিংবা এই দেশকে দিতে পারে কিংবা এই ধরনের ভালো কাজের সাথে যুক্ত থাকে, আমাদের বাংলাদেশটাও সেভাবে উন্নতির শীর্ষে আরোহণ করবে। যে আমরা নতুন বাংলাদেশ গড়ার পিছনে আমরা আমাদের তরুণরা যে স্বপ্ন দেখতেছে, এই স্বপ্নের সাথে আপনারা থাকবেন। আজকে আমরা আপনাদের সাথে ঈদের ছোট্ট একটু আনন্দ ভাগাভাগি করলাম। আমরা আশা করতেছি আগামী দিনে আমরা সবাই মিলে আরো বেশি বাংলাদেশের প্রত্যেকটা আনন্দ উদযাপন আমরা একসাথে করতে পারবো। বাংলাদেশের মানুষের জন্য, বিশেষ করে নোয়াখালী অঞ্চলে যে বৈষম্যগুলো রয়েছে এগুলো দূরীকরণে আমরা একটা ভালো ভূমিকা পালন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। তরুণদের উদ্দেশ্য হলো আমরা নোয়াখালীকে পরিবর্তন করব, আমরা বাংলাদেশকে পরিবর্তন করব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা কি চাই পরিবর্তন হোক? ঠিক আছে, সবাই বললেন না। আমরা কি চাই বাংলাদেশ পরিবর্তন হোক? ইনশাআল্লাহ আপনারা যদি চান পরিবর্তন হবে, ইনশাআল্লাহ পরিবর্তন থেকে বাংলাদেশ যাত্রা শুরু করেছে। আপনাদেরকে আজকে যে অনুদানটা দেওয়া হয়েছে বা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ঈদ আনন্দকে ভাগাভাগি করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুই দেওয়া হয়নি আপনাদেরকে, শুধু শেয়ার করা, একে অন্যের সাথে খুশিটাকে ভাগাভাগি করা। আপনাদেরকে যদি বাড়িতে পৌঁছানো যেত তাহলে এটাই কল্যাণ হইতো। এখানে আনা, কষ্ট দেওয়া, আবার যাওয়া, এটা কঠিন কাজ। এটা না হয়ে যদি আমাদের সামর্থ্য আসে, ইনশাল্লাহ আপনাদের প্রাপ্য, আপনাদের অধিকার আপনাদের বাড়িতে গিয়ে পৌঁছানো হবে। আমরা সেই ধরনের একটা সরকার চাই। কি বলেন আপনারা? আমরা এমন একটা সরকার চাই যে সরকারটা গরিবদের জন্য হবে, যে সরকার দরিদ্র লোকদের পাশে দাঁড়াবে, যে সরকার দরিদ্র লোকদের খবর নেবে। আপনারা নিশ্চয়ই জানেন, রাসূল যখন দুনিয়াতে এসেছিলেন গরিবদের সেবা করছেন না করেন নাই? উনি যাদেরকে রেখে গিয়েছিলেন, যে সকল খলিফারা দেশ শাসন পরিচালনা করছিলেন, আবু বকর, উমর, আলী, উসমান রাদিয়াল্লাহু আনহু, তারা গরিবদের খবর নিয়েছিল না নেয় নাই? বাড়িতে বাড়িতে গিয়ে তারা খবর নিয়েছিল। আমরা আগামীতে আরো বেশি লোকের কাছে একটু জান না, ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা আরো বেশি লোকের কাছে পৌঁছতে পারবো। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, এখানে আসা, বসা, শোনা, অনেকক্ষণ থাকা, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদের কষ্ট দেওয়ার জন্য। আপনারা আমাদের সবাই জন্য দোয়া করবেন। বিশেষ করে আনাস এই উদ্যোগ গ্রহণ করেছেন, যুব সমাজের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটি বিজয়ী হয়েছে সে। এই ধরনের তরুণরা যদি মাঠে নামে মানুষের সেবায়, ইনশাল্লাহ দেশ পরিবর্তন হবে, দেশের অবস্থা পরিবর্তন হবে এবং এ দেশের গরিব আর থাকবে না। আমি আপনার